ফেসবুক পেজে কিভাবে ওয়াচ টাইম বানাবেন। তো ফেসবুকে ওয়াচ টাইম কিভাবে বানাবেন সেটা আপনাকে বুঝতে হলে বা জানতে হলে বা এটা করতে হলে আপনাকে সবার আগে বুঝতে হবে যে ফেসবুক পেজে ওয়াচ টাইম গুলো বানে কিভাবে। তো এটা মূলত আমরা সকলে জেনে থাকি যে ওয়াচ টাইম গুলো বানে হলো আমরা যে ভিডিওগুলি আপলোড করে থাকি ওই ভিডিওগুলি লোকজন দেখে তারপর কিন্তু দেখার ফলে যে কয় মিনিট করে দেখে বা সেকেন্ড করে দেখে ওইগুলো কিন্তু অ্যাড হয়ে কিন্তু আমাদের ওয়াচ টাইম হিসাবে কিন্তু দেখানো কিন্তু হয়। এখন আপনি যদি আপনার পেজে ওয়াচ টাইম বানাতে চান তাহলে সবার আগে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে যে ভিডিওগুলো লোকজন দেখবে এবং ওইখান থেকে আপনার ওয়াচ টাইম পাবেন। এটা কিন্তু খুবই সাধারণ বিষয়, কিন্তু এখানে একটি সিক্রেট রয়েছে যেটা আমরা অধিকাংশ লোকে কিন্তু জানি না। সিক্রেটটি কি? ধরুন আপনি একটি ভিডিও আপলোড করছেন, ওই ভিডিওটা কিন্তু কেউ কিন্তু এমনি এমনি কিন্তু দেখবে না। কিভাবে দেখবে? আপনার ওই ভিডিওতে কিন্তু ফেসবুক কিন্তু রিচ দিবে। মানে রিচ বলতে বোঝানো হয়েছে আমরা সকলে জানি যে আপনাকে যদি 10টা রিচ দেওয়া হয় মানে 10 জন লোকের কাছে আপনার ভিডিওটি নিয়ে গিয়েছে। তো মূলত এই কারণে আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউজ কিন্তু হয়ে থাকে। তো যত বেশি আপনার ভিডিওগুলোতে রিচ পাবে তত বেশি লোকজনের কাছে চলে যাবে এবং তত বেশি আপনার ভিডিওতে কিন্তু ক্লিক করবে। এতে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু বেশি হবে। তো এইভাবে কিন্তু আপনার মূলত ওয়াচ টাইম বাড়ানো যায় বা ওয়াচ টাইম গুলো কিন্তু হয়ে থাকে। তো এখন আপনাকে ওয়াচ টাইম বাড়াতে হলে কিন্তু সবার আগে 2টা কাজ কিন্তু করতে হবে। 1 নাম্বার হলো আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, বেশি পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। 2 নাম্বার হলো আপনার রিচ বানাতে হবে। রিচ কিভাবে বানাবেন? যত আপনি ভিডিও আপলোড করবেন তত আপনার ওই ভিডিওগুলোতে ফেসবুক রিচ দিবে এবং রিচ পেলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। ভিউজ আসলে কিন্তু আপনার ওয়াচ টাইম কিন্তু এমনিতেই বেড়ে যাবে। মূলত এইগুলোই মূলত সিক্রেট। ওয়াচ টাইম বাড়ানোর কোনো রকম মানে রকেট সায়েন্স নয় যে আপনি এইটা করবেন ওইটা করবেন রাতারাতি ওয়াচ টাইম গুলো বেড়ে যাবে। এগুলো কোনো কিছু আপনাকে করার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার যে কন্টেন্ট রয়েছে, ভিডিও রয়েছে সেদিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার ওয়াচ টাইম কিন্তু এমনি এমনি বেড়ে যাবে। এইভাবে কিন্তু হয়ে থাকে। প্রত্যেকটা সাকসেসফুল ক্রিয়েটর তাদের ওয়াচ টাইম কিন্তু এইভাবে কিন্তু পূরণ হয়েছে। এবং এই ন্যাচারাল ভাবে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো ভাবে মানে স্পাম করেন, মানে ওয়াচ টাইম কিনে নেন, নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম বানান, এটা করেন ওইটা করেন, শেয়ার করেন, জিন্দিগিতে আপনি ফেসবুক বলেন এবং ইউটিউব বলেন কোনো জায়গাতে আপনি সফল কিন্তু হতে পারবেন না। এইখানে মূলত শুধুমাত্র আপনার কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে এবং নিয়মিত আপনাকে কাজ করে যেতে হবে। ওয়াচ টাইম আপনার এমনি এমনি কিন্তু বেড়ে যাবে।